أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد الشفيع اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أجنت جميع خصاله صلوا عليه أيوه من سفر है उसके कमाल पर तेरा इश्क जिसकी हयात हो तेरा याद जिसका हो रग़बर बलगल बिकमालिहि कशफत दुजा बिजमालिहि अशरत जमीन खिसालिहि सल्लु अलैहि व आलिहि अरुबेर बड़ू प्रांतरे मक्कार शहरे देखा घर मा अमिनार खुदार रहम कौसार होए झरझे बारोबार बलगल बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि বীরচন্দ্রনগর পূর্বপাড়া জামে মসজিদ কমিটি তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি হযরত মাওলানা নকবুল হুদা সাহেব মাদ্রাসাতুল আলিয়া, প্রধান মুফাসসির হযরত মাওলানা নকবুল হাসান সাহেব মাদ্রাসাতুল আলিয়া, মাওলানা মুফতি মশিউর আহমদ সালিহ সাহেব যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, হযরত মাওলানা মুবারক বিন নুরুল আলম তারপর আলোচনা তিনিও করেছেন। সকলকে আল্লাহ পাক তার দ্বীনের দাওয়াতের জন্য কণ্ঠকে দারাজ করে দিক, সকলে বলে আমিন। দিগর ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে ইসলাম, কোরআন পাগল, ইসলাম প্রিয় তাওহীদ দেবতা, তরুণ যুবক ও ছাত্র সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া করছি, হৃদয় উজাড় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মহফিলে আসার তৌফিক কে দান করেছেন? এত সুন্দর পরিবেশ, অনুকূল পরিস্থিতি, এই জন্য কৃতজ্ঞতা পাবার মালিককে।
আমাদের আশেপাশে এমন দেশ রয়েছে যেখানে কোরআনের আলোচনা শোনা তো দূরের কথা, ওদের নামাজ রোজা ঠিক রাখাই কষ্টকর। এরকম দেশ আছে নাকি? যেখানে নামাজ তো দূরের কথা, ওদের জীবন বাঁচানোই কষ্টকর। আশেপাশে এরকম কি অবস্থা মুসলমানদের আছে? আমরা কি ওদের চাইতে ভালো একটা অবস্থা আছি? তো এই অবস্থায় কে রাখলেন? যদি শুকরিয়া না করেন আর এই সুন্দর সুযোগের সদ্ব্যবহার যদি না করেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকেও তাদের মতো করে দিতে পারেন কিনা। সুতরাং আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর এই সুযোগে আল্লাহর গোলামীর এক চুল পরিমাণও যেন বাকি না থাকে, সেজন্য আত্মনিগ্ন হয়ে কায় মনোচিত্তে আল্লাহর গোলামীর জন্য নিজেকে নিবেদন করে দেওয়া, ঠিক কিনা বলে? তাহলে আরেকবার বলি, হৃদয় জয় করে মন খুলে একবার একেবারে আকাশ বাতাস মুখরিত করবি। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী দোজাহানের নেতা, বিশ্ব মানবতার নেতা, তিনি দুনিয়ায় যেমন নেতৃত্ব দিচ্ছেন, আখিরাতের নেতৃত্ব হবে তার, ঠিক না? তিনি আমাদের নেতা। নেতা বললে আবার অনেকে রাগ করে। কেউ বলে যে উনি আমাদের বাবার মতো, কেউ বলে যে বড় ভাইয়ের মতো। তার কাছে কোনো মানদণ্ড নাই এটা মেপে দেখার তুমি কার মতো, ঠিক না? আল্লাহ বলে দিয়েছেন উনাকে বিশ্ব মানবতার নেতৃত্বের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন, ঠিক না? উনি আমাদেরও নেতা, কাফের মুশরিকের নেতা। আগে যারা গেলেন তাদেরও নেতা, পরে যারা আসবেন ওদেরও নেতা। যত নবীও পয়গম্বর এসেছিলেন তাদের সকলের তিনি নেতা, ঠিক না? গোটা মানবতার মুক্তির একমাত্র দূত। বিশ্ব জাহানে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন এবং করবেন কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষ হচ্ছে আপেল নাপেল, অপূর্ণাঙ্গ, ইমপারফেক্ট। একমাত্র পারফেক্ট পার্সন, পূর্ণাঙ্গ মানুষ হচ্ছেন কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যে পথ দেখিয়েছেন সেই পথ বাদ দিলে সে যেই হোক না কেন, সে যদি বিল ক্লিন্টন হয়, বুশ হয়, ফিরআউন হয়, নমরুদ হয়, সে যদি এরকম আরো কিছু হয়, চেঙ্গিস খান তৈমুর হয়, তারপরেও তার দেখানো পথ যদি বাদ দেয় তাহলে সে কোথায় যাবে? এত আসতে বললেন অসুবিধা আছে? কোথায় যাবে? কোথায়? সুতরাং তার প্রতি আমাদের হৃদয়ের কন্দর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু প্রেম ও ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি নিংড়িয়ে দরুদ সালাম উজাড় করে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি কথা ভূমিকায় বলা ঠিক হবে না, সময় হচ্ছে 1 ঘন্টা। আমার আলোচনার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমাকে আলোচনা করতে হবে নারীদের পর্দার উপরে, পর্দা সম্পর্কে। সবাই যেহেতু আমরা বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাব, মূল কথায় চলে যাব। তার আগে একটি কথা বলি, আমরা যে পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসাই কি আমাদের শেষ? তারপর কি আছে? কি আছে? এত আসতে আছে পরকাল। তারপর কি আছে? এত পরকাল কি এত আসতে আছে? পরকাল সম্পর্কে কি আল্লাহ ঈমান আনতে বলছেন না ইয়াকিন করতে বলেছেন? কি বলেছেন? ওলামায়ে কেরাম আছেন না, ঈমানের কথা বলছে। ওয়াবিল আখিরাতি হুম, কি এটা পড়েন নাই? একদম কেউ না পড়লো তো এটা পড়েছে। সূরা বাকারার প্রথম পাতা কি কেউ পড়ে নাই? কোরআন না জানা, না পড়ার মতো লোক তার এখন নাই। ওয়াবিল আখিরাতি হুম, এরকম আসতে পরকাল থাকলে হবে না, পরকাল আরো অনেক দূরে থাকতে হবে। এই জীবন শেষ জীবন না আরো কোনো জীবন আছে? কাফিররা বলে যে এই জীবনেই শেষ জীবন, এখানেই খাওয়া দাওয়া ভর্তি করো, দফা হয়ে যাও, সামনে কিছু নেই। কার কথা এটা? কানে কানে চুপে চুপে বলেছে। আর যারা ইমানদার তারা সেই কথা বলে? আমরা এই কথা বলি না। আমরা কি বলি? আরো একটা জীবন আছে, আমরা কোথাও যাবো, ঠিক না কথাটা? আমরা এখন কোথায় আছি?
পথে আছি। কোথায় আছেন? পথে আছেন। কোথেকে আসছে? পথে আছেন, যাচ্ছেন, কোথেকে আসলেন এটা কি মনে আছে? কোথায়, কোথা থেকে আসছেন? সৌদি আরব থেকে? কোথেকে? মায়ের গর্ভ থেকে। কোথেকে আসলেন? কোথেকে আসছি? জান্নাত থেকে। কোথেকে আসলাম? আরো জোরে বলে, কোথেকে আসছি? জান্নাতে। আবার যাবো কোথায়? জান্নাতে। এত অস্তে হইলে কি জান্নাতে যাওয়া যাবে? দেখেন না, যখন ঢাকা থেকে রোজার ঈদে যখন বাড়িতে আসেন, এরকম আস্তে আস্তে বললে কি টিকিট কেটে হাতিয়ে আসতে হবে? গাড়ি তুলে যাবে? টিকিট কাটতেন, ঠিক আছে। এরপর যদি এরকম আস্তে আস্তে যাবেন, বাড়িতে যাবেন বলেন, তাইলে কি ট্রেনে ওঠা সম্ভব? তখন তো পায়ের জুতা ছেড়ে যাবে, ব্যাগের চোড়া ছেড়ে যাবে, ঠিক না? খেলার সাথে টিকিট করতেন, এই জন্য বসে বসে যাবো যাবো বললে কিন্তু যাওয়া হবে না। আরো অনেক জোরে অনেক কষে কদম দিতে হবে, তারপরে যাওয়া সম্ভব, ঠিক না? সুতরাং আমরা আসছি জান্নাত থেকে। কোথেকে? জান্নাত থেকে। যাবো কোথায়? জান্নাত থেকে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। আল্লাহ পাক দুনিয়া আমাদের পাঠিয়ে দিয়েছেন, এমনি ছেড়ে দেন না, ঠিক না কথা? আল্লাহ বলছেন তোমাদের পাঠালাম, তুমি ছাড়ি নাই এভাবে। আমি নির্দয়, নিষ্ঠুরতা করি নাই, আমি দয়ার্য, আমি প্রেমের সাগর, আমি রহমান, আমি মেহেরবান। দুনিয়ায় তোমরা কি করে চলবে সেই পন্থা, তার মানচিত্র, তার ম্যাপ আমি সব দিয়েছি তোমাদের জন্য। নিশ্চিন্তে তোমরা দুনিয়ায় চলে যাও। আমরা চলে আসলাম কোথায়? দুনিয়ায়। আর আমার তো মানচিত্রের আলোকে যদি কেউ পথ চলে, আবার দুনিয়ায় থেকে জান্নাতে চলে আসছে, তার কোনো দুশ্চিন্তার প্রয়োজন হবে না, আর জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাহলে আমরা যে দুনিয়ায় আসলাম, পুরুষ চলবে, নারী চলবে, শিশু কিশোররা চলাফেরা করবে, নিজের ব্যবসা কি আছে? পুরুষ ও নারী চলবে, দুনিয়ার সমস্ত কাজকর্ম চলবে, দুনিয়ায় যত কাজ আছে, দুনিয়াকে সাজাবে, সমস্ত কাজকর্ম সুসম্পন্ন করবে। তারপর একজন মানুষ এখান থেকে চলে যাবে। কার দেয়া পদ্ধতি হবে? তাহলে কথা কি বুঝে দেয়? আপনার ফ্যান্ডালি কি কথা বুঝেন? আমাদের সম্মানিত মেয়র সাহেব, আপনাদের সকলেরই প্রাণের নেতা, তিনি এসেছেন। আমরা তার কাছ থেকেও কিছু কথা শুনব। তিনিও কথা বলতে পারবেন এবং পারেন। তার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি, মসজিদ উদ্বোধন করেছি। আমি কিন্তু বিস্ময় অথবা এই কথা কোথাও বলিনি যে ফাল্গুন করে মসজিদ উদ্বোধন করার সময়, মসজিদ উদ্বোধন করার সময় যেই কথাটা বলা দরকার, ঠিক সেই কথাটা বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যোগ্যতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি কথা বলেছেন, আমি সব দিন মনে রাখতে পারব। তিনি সেই দিন মসজিদের পটভূমিকা আলোচনা করেছেন, মসজিদের গুরুত্ব এবং মসজিদ আমাদের কি কাজে আসবে, এখানে কি কাজ, সেই কথা বলেছেন। এটাই মূলত কথা ছিল। তোমার লাগা এই কথা তাকে আল্লাহ পাক বলিয়েছেন। আমি খুব খুশি হয়েছি এবং সব সময় আমি মনে রাখছি এই কথাটা। কোথাও কোথাও কিন্তু আমি বলি, মাহফিলে বলা হয়নি কখনো। যাক, আমরা আমাদের একজন যোগ্য নেতা পেয়েছি এবং আমাদের 14 গ্রাম পৌরসভা, ওটা 14 গ্রামের জন্য একজন বন্ধু পেয়েছি, ঠিক না কথাটা? আমরা বলছিলাম যে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। পাঠাবার আগেই কিন্তু আমাদের জীবন ব্যবস্থার আল্লাহ পাক তৈরি করেছেন। দুনিয়ায় পাঠিয়েছেন, পাঠানোর আগেই কিন্তু আল্লাহ পাক আমাদের কোথায় পাঠাবেন সেটাও সুস্থির করে ফেলেছেন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলছেন আমি প্রতিনিধি পাঠাবো। কোথায়? দুনিয়াতে না কোথায়? এই কথা কি মনোযোগ আছে আপনাদের? কথায় কথায় কি মনোযোগ আছে? কথাতে কি মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলছেন আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়ায়। কোথায়? আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল
بخليفة ফেরেশতাদের সাথে আল্লাহ পাক পরামর্শ চলে বললেন, ফেরেশতাগণ, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ পাক দুনিয়ায় প্রতিনিধি পাঠাবার আগে বলেছেন কোথায় পাঠাবেন, যে গ্রহে পাঠাবেন তার নাম হচ্ছে দুনিয়া। তার নাম কি? পৃথিবী। আল্লাহ বলেন নাই চন্দ্রে পাঠাবেন, মঙ্গলে পাঠাবেন, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো কোনো গ্রহ নক্ষত্রে পাঠাবেন। আল্লাহ পাক পৃথিবী নামক গ্রহের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। যখন মানুষ পাঠান নাই, পাঠাবার আগে বলে দিয়েছেন দুনিয়ায় মানুষ আসার আগে কোন রীতিনীতি অনুযায়ী, কোন সংবিধান অনুযায়ী মানুষ চলবে তার কথা আল্লাহ পাক দুনিয়ায় মানুষ আসা আগে বলে দিয়েছেন। সুতরাং সেই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা চলবে তারা আবার দুনিয়া থেকে সমস্ত কাজ সম্পন্ন করার পরে তারা সরাসরি চলে যাবে জান্নাতে। কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর যদি আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করানো হয়, জান্নাতে যাওয়া সুদূর পরাহত হয়ে যাবে। জাহান্নাম আমাদের জন্য একেবারে কাটাকাটি হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক আমাদের দুনিয়া চলার জন্য এবং আবার জান্নাতে পৌঁছার জন্য একটা সংবিধানের ব্যবস্থা করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ পাক যখন বলেন, আদম দুনিয়ায় তোমরা নেমে যাও, জান্নাতে থাকার মতো অবস্থা তোমরা করি, তোমরা সকলেই নেমে যাও দুনিয়াতে। আদম চিন্তায় পড়ে গেলেন। আদম ভাবলেন দুনিয়া একটা নতুন জায়গা, সেখানে গিয়ে আমি কিছুই চিনব না, কোনো জায়গা চিনব না, সেখানকার পরিবেশ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। তারপরে সেখানের কাজকর্ম সারার পরে সময় কাটার পরে আবার জান্নাতে আসবো, তার কি কোনো পন্থা আমার জানা আছে নাকি? আদম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ পাক আদম দুনিয়া আসার আগে ঘোষণা করে দিয়েছেন। আদমকে বললেন, يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আদম তুমি কোনো চিন্তা করবে না, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ তো নির্দয় নিষ্ঠুর হই নাই, তোমাকে দুনিয়ায় এমনি ভাবে আমি ছেড়ে দেব। দুনিয়া যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা হেদায়েত যাবে। সে হেদায়েত পথ নির্দেশিত অনুযায়ী যখন তুমি এবং তোমার যাতে চলতে থাকবে, তাদের জন্য জান্নাতে ফিরে আসার কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন হবে না। জাহান্নামে যাবার জন্য তাদের কোনো ভয়ও থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক কি সেই হেদায়েত, সেই জীবনের নির্দেশিকা আমাদের জন্য পাঠান নাই? পাঠিয়েছেন কিনা? যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব সহিফা আল্লাহ পাক পাঠিয়েছেন, যাতে করে বান্দা জান্নাতের পথ নির্দেশিকা পায় আর বান্দা আবার জান্নাতে ফিরে আসতে পারে। চাঁদের রকেট পাঠালো, রাশিয়ায় কোনো নবধানী রাবান পাঠিয়ে দিল। পাঠানোর সময় চাঁদের বলে দিল, চাঁদে যাবার পরে তোমরা সেখানে কাজ করবে, তোমাদের চোখ থাকবে সেখানে, তোমাদের ব্রেন কাজ করবে সেখানে, দাদা পরিকল্পনা আছে, কিন্তু তোমাদের কানটা আমাদের পৃথিবীর কন্ট্রোল হাউসের সাথে লাগিয়ে রাখতে হবে। এক মুহূর্তের জন্য যদি পৃথিবীর কন্ট্রোল রুমের সাথে তোমাদের রকেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তোমরা পৃথিবীতে আর জীবনে কখনো ফিরে আসতে পারবে না। আর যদি দুনিয়ার আমাদের এই পৃথিবীর আমেরিকার কন্ট্রোল হাউসের সাথে, রাশিয়ার কন্ট্রোল হাউসের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন না হয়, তাদের সমস্ত কাজ কর্ম সারার পরে আবার তোমরা দুনিয়ায় ফিরে আসতে পারবে। দুঃখজনক হলেও সত্য, রাশিয়ার সেই নবযান এগুলো 11 আর দুনিয়া ফিরে আসতে পারে নাই। তার কারণ দুনিয়ার কন্ট্রোল হাউসের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। আমেরিকাও পাঠিয়েছে রকেট, সাথে পাঠায় নাই, পাঠিয়েছে। তারা কিন্তু সমস্ত কাজ করে দুনিয়া ফিরে আসছে, তার কারণ দুনিয়ার কন্ট্রোল হাউসের সাথে তাদের সম্পর্ক বজায় রেখেছিল। সব কাজও করেছে, চাঁদে কাজ করেছে, খেয়ালটা দুনিয়াতেও রেখেছে, যার জন্য দুনিয়ায় ফিরে আসতে আমেরিকার রকেটটার কোনো অসুবিধা। সুতরাং
আল্লাহ যখন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিলেন কিছু কাজ করার জন্য, দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ পাক বলেছেন বান্দা একটা হাত থাকবে দুনিয়ায়, আরেকটা হাত থাকবে আমার দিকে, জান্নাতের দিকে। দুনিয়াটার দু হাত দিয়ে তুমি জড়িয়ে ধরো না, এক হাত থাকবে দুনিয়ায়, এক হাত থাকবে আমার দিকে। তাহলে তোমার দুনিয়ার কাজ ছাড়ার পরে সে হাত ধরে আমি আল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাবো। ধরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় ডুবে যাওয়ার কথা আল্লাহ পাক নিষেধ করেছেন। এখানে সমস্ত কাজ কর্ম করবে, কিন্তু আমার কন্ট্রোল হাউসের সাথে তোমার সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে সব কাজের পর তুমি আবার জান্নাতে ফিরে আসতে পারবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্পর্ক বজায় থাকবে কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং আল্লাহ পাক কি জিনিস দিয়ে সম্পর্ক আল্লাহর সাথে বজায় রাখবেন? আল্লাহর কন্ট্রোল হাউসের সাথে কি যে সম্পর্ক বজায় রাখা যাবে আল্লাহ পাক তা বলে দিয়েছেন। এখানে হেদায়েত গ্রন্থের কথা, তার কথা আল্লাহ পাক বলেছেন। সেটি হচ্ছে আমাদের সামনে রয়েছে, এটি হচ্ছে পবিত্র গ্রন্থ আল কোরআন। যে কিনা বলে পবিত্র গ্রন্থ আল কোরআন আমাদের সামনে রয়েছে। আমরা যদি নিজেরা পথ আবিষ্কার করার চেষ্টা করি, নিজেরা যদি কোনো পথ তৈরি করার চেষ্টা করি, তাহলে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর দেয়া পথ অনুযায়ী আমাদের চলতে হবে। এই দুনিয়ায় যদি কোনো কাজ করতে হয়, আমাদের কোনো কল্যাণ যদি পেতে হয়, আমাদের যিনি স্রষ্টা তিনি কি ভালো জানেন আমাদের কোনটা ভালো, সেই সম্পর্কে কোন পথটা আমাদের জন্য সঠিক সেই কথা কে ভালো জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কোন পথটা আমাদের ভুল হবে সেটা কে ভালো জানে? কারণ তিনি আমাদের স্রষ্টা। ঠিক কিনা কথাটা? একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। দেখুন, আকাশে এখন উড়োজাহাজ চলছে কিনা? কথা কি বোঝা যায়? এই ফিল্ডে কি কথা বোঝা যায়? মাইকের শব্দ কোনো অসুবিধা হচ্ছে? কথার জবাব দিতে হয়। বিমান কোথায় চলছে? সাগরে না আকাশে? আকাশ পথে চলছে বিমান। এটা কি পাইলট চালাচ্ছে, ঠিক না? আর এই আকাশ পথে বিমান চালাচ্ছে পাইলট, তার পথ আকাশে হবে, এটা কি পাইলট নির্ধারণ করেছে? কে নির্ধারণ করেছে? বিমানের আবিষ্কার হয়। বিমানের একদিন বিজ্ঞানী চিন্তা করলো, পাখি ডানা মেরে আকাশে উড়ে গোড়ার সুখে আমরা যদি আকাশে এভাবে উঠতে পারতাম। যেই চিন্তা সেই থেকে গবেষণা শুরু হয়ে গেল। বিজ্ঞানীরা আবিষ্কার করলো এক সময় বিমান, সেটা সব সময় চলবে আকাশ পথে। কোন পথে? আকাশ পথে চলবে। কারণ বিমান তৈরি করার আগে তার পথ নির্ধারণ করা হয়েছে। বিমান আবিষ্কারক আগেই চিন্তা করেছেন যে এটা তৈরি করা হবে, সেটা চলবে কোথায়। সুতরাং বিমান চলার পথ সম্পর্কে সবচাইতে বেশি কে ভালো জানেন? তার আবিষ্কারক ভালো জানেন। যেইভাবে হলে আকাশে উঠতে পারবে বিমান, তাকে সেই অবকাঠামো দিয়ে আবিষ্কার করা হয়েছে, বিজ্ঞানী তা তৈরি করেছেন। এখন যদি আমরা বলি বহু বছর বিমান আকাশে উঠেছে, এখন বিমানকে বিশ্বজুড়ে চালানো, বিমান চালানো কি কখনো সম্ভব হবে নাকি? বলে সম্ভব হবে? আমরা যদি একটা পথ তৈরি করি বিমানের জন্য প্রশান্ত মহাসাগরে, তাহলে বিমান কি প্রশান্ত মহাসাগরে চলতে পারবে? পারবে না। এইভাবে যদি আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করার আগে যে পথ আমাদের জন্য তৈরি করেছেন সেই পথ বাদ দিয়ে যদি আমরা চলি, বিমান যেভাবে সাগরে চলে না সেভাবে আমাদের জীবন আমাদের তৈরি করা পথে চলবে না। ঠিক কিনা বলে? মানুষ দেখলো যে তিনি সবথেকে বড় প্রাণী পৃথিবীতে, টিভির উপর যদি একটা হাতি রাখা হয় মনে হবে একটা মাছি বসে আছে। কথা বলতে যায়? টিভির উপর যদি একটা হাতি রাখা হয় মনে হবে একটা মাছি বসে আছে। এই টিভিটা সাগরে চলে, সাগরে থাকে, বসবাস করে। টিভির মধ্যেও বেশ কিছু কোয়ালিটি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে টিভি যখন হা করে তার একটা পানির ট্যাঙ্কার রয়েছে অনেক বড়, তা যখন খুলে দেয় পানি গড় গড় করে ভিতরে পানি ঢুকে যায়, তার ভারিত্ব বেড়ে যায়, ওজন বেড়ে যায়, তখন বিমান টিভিটা পানির নিচে গভীরে চলে যেতে পারে। আবার যখন উপরে ওঠে একটা চিন্তা করে তখন এই টিভিটা পোষ করে তার ভেতরের পানিটা বের করে দিতে পারে। তখন তার ওজন কমে যায়, যে হালকা হয়, উপরে উঠে আসতে পারে, পানির উপরে ভাসতে পারে, প্রয়োজন হলে আবার পানির নিচে ডুবে যেতে পারে। বিজ্ঞানী যখন দেখলো তার মতো যদি সাগরের ভেতরে একবার ডুব দিয়ে চলে যেতে পারতাম, আবার যদি বেশি উঠতে পারতাম, এই চিন্তা থেকে গবেষণা শুরু হয়ে আবিষ্কার করা হলো সাবমেরিন। কি আবিষ্কার করা হলো? সাবমেরিন। এখন যদি আমরা বলি
সাবমেরিন সব সময় প্রশান্ত মহাসাগরে চলে, আটলান্টিক মহাসাগরে চলে। এবার আমরা সাবমেরিনকে সবাই মিলে আকাশে উড়াবো, এটা কি সম্ভব হবে বলেন? যার কারণ সাবমেরিন যিনি আবিষ্কার করেছেন আকাশে উড়ানোর জন্য তাকে তৈরি করেন নাই, তাকে তৈরি করেছেন পানির মধ্যে থাকার জন্য, পানির ভিতরে চলার জন্য। ঠিক কিনা বলেন? সাবমেরিন যদি আকাশে উড়াবার চেষ্টা করা হয়, যেইভাবে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে 100%, আমরা যদি আমাদের জীবন চালাবার জন্য নিজেরা কোনো পন্থা তৈরি করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনেও দুর্ঘটনা ঘটবে 100%। ঠিক কিনা বলে? সুতরাং আমরা দুনিয়ায় চলবো কার নীতি অনুযায়ী? কার নীতি অনুযায়ী? আল্লাহর নীতি অনুযায়ী। তাহলে আমরা পুরুষ ও নারী যেখানে যা কিছু সুন্দর কল্যাণ কর, তার অর্ধেক গড়েছে পুরুষ, অর্ধেক গড়েছে নয়। অর্ধেক গড়েছে নারী, অর্ধেক গড়েছে নয়। এই কথা হল কবি নজরুলের। তিনি বলেছেন, যেখানেই যেটা সুন্দর দেখা যায়, ভালো সৃষ্টি দেখা যায়, সেখানে এই সৃষ্টি এক ভাগের কৃতিত্ব পুরুষের, আরেক ভাগের কৃতিত্ব কার? নারীদের। কাদের? নারীদের। নারী বাদ দিলে পুরুষ বাদ হয়ে যাবে, আর পুরুষ বাদ দিলেও নারী। কাউকে বাদ দিয়ে দুনিয়ার কথা চিন্তা করা সম্ভব নয়। কিন্তু প্রত্যেকের চলার ব্যাপারটা আল্লাহ পাক ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। ঠিক না কথাটা? আজকে আমাকে আলোচনা করার কথা বলা হয়েছে নারীর পর্দার উপরে। কিছুর উপরে? পর্দার উপরে। আমরা এখন সরাসরি কোরআন থেকে আলোচনা করব। 1 ঘন্টা সময়ের ভেতরে এই সমস্ত কথা আলোচনা করা অনেক কঠিন হয়ে পড়ে। এখন আমরা আলোচনা করব সরাসরি কোরআন থেকে। আমরা কোরআনে চলে যাব। সূরা নূর থেকে আমরা আলোচনা করব। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত থেকে আলোচনা করব। এখন আমরা তেলাওয়াত করব। সকলে আমার সাথে পড়া শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو بالتابعين غير أولي الإربة من الرجال أو بالطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا. صدق الله العظيم. আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নূরের 30 নম্বর আয়াত থেকে যে হে রাসূল আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে শালীন করে রাখে, অর্থাৎ দৃষ্টি বড় নারী থেকে অবনমিত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ তাদের যৌনতাকে সংযম করে। এটি হচ্ছে তাদের জন্য পবিত্র
শুদ্ধাচার হওয়ার জন্য উত্তম পন্থা। আল্লাহ পাক ভালোই জানেন তোমরা যা কিছু সংগঠিত করে থাকো। তারপর বলা হচ্ছে হে রাসূল আপনি মুমিন নারীদের বলে দেন তারাও যেন তাদের দৃষ্টিকে স্বাধীন করে রাখে, তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে, এবং তারা যেন তাদের যে সমস্ত সৌন্দর্য রয়েছে